What are the requirements for being flight attendant? Actually, it depends on airlines, but কিছু বেসিক রিকোয়ারমেন্টস তো থাকে, যেমন এডুকেশনাল রিকোয়ারমেন্টস। এই ক্ষেত্রে কিছু কিছু এয়ারলাইন্স এইচএসসি পাস চেয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়। সেকেন্ডলি হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস, সেক্ষেত্রে হাইট, ওয়েট অ্যান্ড হেলথ, এই তিনটা বিষয় থাকে যেন অনবোর্ডে একজন ক্রু পারফেক্টলি তার ডিউটিটা করতে পারে। থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। And fourth, a physical appearance is also so important for cabin crew, cause আমরা জানি প্রত্যেকটা cabin crew, প্রত্যেকটা এয়ারলাইন্সের cabin crewদের জন্য একটা ড্রেস কোড থাকে, এবং তাদেরকে তেমন ভাবে গ্রুমিং করানো হয় যেন একজন cabin crew যে কোনো কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেবল হয়। অ্যান্ড এরপরে থাকে হচ্ছে টিম ওয়ার্ক, ইমার্জেন্সি রেসপন্স স্কিল, কাস্টমার সার্ভিস স্কিল, এবং যে কোনো টাইপের প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে একজন ক্যাবিন ক্রুর মধ্যে। স্যালারি খুব কমন একটি ইনকিউরিজ। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্যালারি কত হয় বা কিভাবে হয়, এটা খুবই কমন একটা প্রশ্ন। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্যালারি হয় সাধারণত তিনটা জিনিসের উপর নির্ভর করে: বেসিক ফ্লাইট টাইম, এক্সট্রা ফ্লাইট টাইম এবং লেওভার অ্যালাউন্স। বেসিক ফ্লাইট টাইম হচ্ছে একজন কেবিন ক্রুর সাথে এয়ারলাইন্সের যে চুক্তিটা হয়, যে আওয়ারের চুক্তিটা হয়, সেটা হচ্ছে তাদের বেসিক ফ্লাইট টাইম। এবং সেই চুক্তি থেকে অতিরিক্ত যদি কোনো ফ্লাইটে তারা অ্যাটেন্ড করে থাকে, তাহলে এই জন্য তারা এক্সট্রা ফ্লাইট অ্যালাউন্স পাবে। এবং সেই ফ্লাইটে এছাড়াও যদি তারা কোনো ফ্লাইটে লেওভার করে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে একটা লেওভার অ্যালাউন্সও দেওয়া হবে। তো ওই তিনটা জিনিস মিলিয়েই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্যালারি নির্ধারণ করা হয়।